হ্যালো বন্ধুরা, মিস্ট্রি অফ মুভিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে মুভিটি দেখতে চলেছি সেটি একটি বাস্তব জীবনের ঘটনা থেকে নেওয়া হয়েছে। এটি 1820 সালে একটি সত্য ঘটনা, যেখানে একটি হারানো হোয়াইল শিপ ইসেক্স এবং তার ক্রুদের অদম্য সংগ্রামের কাহিনী দেখানো হয়েছে। মুভিটি পরিচালনা করেছেন রন হাওয়ার্ড। এই মুভিটি একটি দুঃসাহসিক অভিযানের কাহিনী, যা মানবতার সংকট এবং মহাসাগরের রহস্যের সাথে জড়িয়ে আছে। কাহিনীর শুরুতে দেখা যায় এক বৃদ্ধ ব্যক্তি টম রিকারসন এক লেখকের সামনে বসে আছে এবং তার পুরনো স্মৃতি শেয়ার করছে। সেই লেখক হলেন হারম্যান মেলভিল, যিনি পরবর্তীতে মবি ডিক উপন্যাসটি লিখবেন। টম রিকারসন একসময় ইসেক্স জাহাজের একজন নাবিক ছিলেন, আর তিনি মূলত আমাদের পুরো কাহিনী বিবরণ দেন। তাহলে চলুন আমরা মূল কাহিনীতে চলে যাই। সাল 1819, যখন একটি ছোট হোয়াইল শিপ ইসেক্স প্রশান্ত মহাসাগরের গভীর জলসীমার দিকে রওনা হয়। ইসেক্সের প্রধান উদ্দেশ্য ছিল তিমি শিকার করা এবং তিমির তেল সংগ্রহ করা। শিপের ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন জর্জ এবং তার নেতৃত্বে 21 জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে অভিজ্ঞ তিমি শিকার হিসেবে ছিলেন ওয়েন চেজ। এরা পেশাদার তিমি শিকার হিসেবে প্রস্তুত হয়ে যাত্রা শুরু করেছিল, কিন্তু শুরু থেকে নানা সমস্যা তাদের অনুসরণ করে। ওয়েন চেজ এবং ক্যাপ্টেন জর্জের মধ্যে মতবিরোধ দেখা যায়। ক্যাপ্টেনের সিদ্ধান্তগুলো অনেক সময় ভুল প্রমাণিত হয়, যা পুরো দলকে বিপদে ফেলে দেয়। তবে ওয়েন চেজ অনেক বুদ্ধিমান ও অভিজ্ঞ, তাই অনেক সময় তিনিই দায়িত্ব নেন। তারা একের পর এক তিমি শিকার করতে থাকে। এর মধ্যে তারা একটি দ্বীপে নামে, যেখানে তারা জানতে পারে এক বিশাল সাদা রঙের তিমির কথা। স্থানীয় কিছু নাবিক সতর্ক করে দেন এর বিরুদ্ধে লড়াই করা প্রায় অসম্ভব, কিন্তু ইসেক্সের দল সেটাকে গুরুত্ব দেয় না। তারা আবার সমুদ্রে ফিরে যায় এবং তাদের সাথে দেখা হয় সেই ভয়ঙ্কর সাদা তিমির। এই তিমির আক্রমণ থেকে শুরু হয় মুভির আসল দুঃসাহসিকতা। ইসেক্স সাদা তিমির আক্রমণের ফলে ভেঙে যায় এবং ভিতরে অনেক পানি ঢুকে যায়। শিপের মধ্যে তিমির তেল থাকার কারণে সেখানে আগুন লেগে পুরো শিপ পানিতে ডুবে যায়। তখন একটি সদস্য নিজের জীবন বাঁচানোর জন্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। জাহাজ ডুবে যাওয়ার পর ইসেক্সের ক্রুরা 3টি ছোট নৌকায় ভাগ হয়ে প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশির মধ্যে ভাসতে থাকে। তাদের সামনে প্রধান দুটি সমস্যা দেখা যায়। প্রথমত খাবার ও পানির অভাব, অন্যদিকে দিকভ্রান্ত হয়ে পড়া। প্রথম দিকে তারা কিছু শুকনো খাবার ও বৃষ্টির পানি সংগ্রহ করে বেঁচে থাকার চেষ্টা করে, কিন্তু কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পর খাবার ও পানি ফুরিয়ে যায়। প্রচণ্ড রোদের তাপে ক্রুরা ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং তাদের কেউ কেউ মারা যেতে শুরু করে। এক পর্যায়ে তারা একটি দ্বীপে পৌঁছায়, যেটি হেন্ডারসন দ্বীপ নামে পরিচিত, যেখানে তারা সামান্য কিছু খাবার খুঁজে পায়। কিন্তু এই দ্বীপটি খুবই ছোট হওয়ার কারণে খাবার দ্রুত শেষ হয়ে যায়, তাই তারা আবার সমুদ্রে যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেয়। তবে 3 জন লোক দ্বীপেই থেকে যায়, কারণ তারা সমুদ্রে আর পাড়ি দিতে চায় না। তারা প্রথমে প্রশান্ত মহাসাগরের অগভীর জলসীমায় অবস্থান করে, কিন্তু এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয় না। তাদের কাছে খাবার খুবই কম ছিল এবং পানির অভাবও দেখা দেয়। দিনের পর দিন তারা পানির অভাবে কষ্ট পাচ্ছিল এবং একে অপরের প্রতি তীব্র শত্রুতার জন্ম নিতে থাকে। শিকার এবং মারাত্মক আবহাওয়ার কারণে ক্রুরা তাদের ক্ষুধা ও তৃষ্ণা মেটাতে একে অপরের বিপদগামী হতে শুরু করে। শুধু বেঁচে থাকার জন্য সবার মধ্যে একটি ক্ষুধা এবং প্রতিযোগিতা তৈরি হয়ে ওঠে। ওয়েন চেজ, যিনি তিমি শিকার হিসেবে অভিজ্ঞ ছিলেন, তার নেতৃত্বের গুণাবলী এখানে স্পষ্ট হয়। তিনি ক্রুদের মনোবল অটুট রাখতে এবং তাদের বেঁচে থাকার জন্য পরামর্শ দিতে থাকেন, কিন্তু তার উপর ক্রুদের কিছু সদস্যের ক্ষোভ দেখা দেয়। একদিকে তাদের নিজেদের মধ্যে যুদ্ধ, অন্যদিকে খাবারের অভাব। এটা ক্রুদের এক ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলে দেয়। এদিকে ক্যাপ্টেন জর্জও হতাশাগ্রস্ত ছিল। তার দলের সদস্যদের বাঁচানোর জন্য তিনি নিজে কতটা কষ্ট পাচ্ছেন তা সে ভালোভাবে অনুভব করছিল, কিন্তু এই বিপদের সময় তার নেতৃত্ব খুব একটা কার্যকরী হতে পারে না। তার নির্দেশ অনুযায়ী তারা দূরত্ব পার করে, কিন্তু মরুভূমির মতো পানির অভাব ও শিকার না পাওয়ার কারণে তাদের পক্ষে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাচ্ছিল। এখানে কাহিনীটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক আসে, মানবিক মর্যাদা, সাহস এবং বিশ্বাসের সংকট। যখন জীবন মৃত্যুর প্রশ্ন সামনে আসে, তখন মানুষ কতটা মর্যাদা হারিয়ে ফেলে তা এই সংকটের মুহূর্তে স্পষ্ট হয়ে ওঠে। সমুদ্রের বিশাল শূন্যতায় দিন কেটে যায়, রাত পেরোয়, আর ইসেক্সের বেঁচে থাকা ক্রুদের আশা শেষ হতে থাকে। খাবারের অভাব এবং দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকার ফলে তারা এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে বেঁচে থাকার জন্য কঠোর সিদ্ধান্ত নিতে হয়। ক্রুদের মধ্যে কেউ কেউ ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে, আর তখনই সামনে আসে এক ভয়ঙ্কর বাস্তবতা, মানুষের মাংস খাওয়ার সিদ্ধান্ত। এটি এক কঠিন, অমানবিক, কিন্তু তাদের জন্য একমাত্র উপায় হয়ে ওঠে। তীব্র ক্ষুধা এবং মৃত্যুর ভয়ে ক্রুরা শেষ পর্যন্ত নিজেদের সহযাত্রীদের মৃতদেহ থেকে খাদ্য সংগ্রহ করতে শুরু করে। প্রথম দিকে এটি অসম্ভব এবং ভয়ঙ্কর চিন্তা ছিল, কিন্তু যখন আর কোনো পথই রইল না, তখন তারা এটি মেনে নেয়। চেজ এবং কিছু সদস্য এই পরিস্থিতির নৈতিক জটিলতার মধ্যে পড়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তাদেরও মানিয়ে নিতে হয়। যাত্রার সময় এক পর্যায়ে কিছু নৌকা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিছু ক্রু একদিকে ভেসে যায়, অন্যরা অন্যদিকে। অনেকেই বেঁচে থাকার আশা ছেড়ে দেয়, কিন্তু চেজ নিজের সমস্ত শক্তি দিয়ে লড়াই চালিয়ে যান। বহুদিন পর কিছু ক্রু যারা এখনো বেঁচে ছিল তারা দক্ষিণ আমেরিকার উপকূলে পৌঁছায়। চিলির কাছে একটি দ্বীপে কিছু জেলে তাদের খুঁজে পায় এবং তারা উদ্ধার পায়। যারা অন্য নৌকায় ছিল তাদের ভাগ্য আরও ভয়াবহ ছিল। কেউ কেউ সমুদ্রে মারা যায়, আবার কেউ বেঁচে থাকলেও চূড়ান্ত দুর্দশার মধ্যে পড়ে। উদ্ধারের পর এই ঘটনা সমগ্র বিশ্বে আলোড়ন তোলে।
ক্যাপ্টেন জর্জ এবং ওয়েন চেজের কাহিনী ইতিহাসে স্থান পায়। চেজ নিজের বিবেকের সঙ্গে সংগ্রাম করে, কারণ তিনি তার চোখের সামনে ক্রুদের দুর্ভাগ্যের শিকার হতে দেখেছিলেন। তিমিটির প্রতি তার ভয় এবং শ্রদ্ধা দুই থেকে যায়। এই গল্প আমাদের শেখায় প্রকৃতির শক্তির বিরুদ্ধে মানুষ কতটা অসহায়, এবং যখন জীবন মৃত্যুর প্রশ্ন সামনে আসে তখন মানুষ কিভাবে পরিবর্তিত হয়। এটা শুধু এক তিমি শিকারের গল্প নয়, বরং মানুষের বেঁচে থাকার চরম লড়াই এবং মানবতার পরীক্ষার এক উদাহরণ। এভাবে ইন দ্য হার্ট অফ দ্য সি মুভিটি শেষ হয়, আমাদের মনে রেখে যায় এক গভীর চিন্তার খোরাক।